কনফারেন্সিং এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী প্রকল্পের আওতায় সশস্ত্র বাহিনী বিভাগের মাধ্যমে নির্মিত কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল বিশেষ আশ্রয়ন প্রকল্পের 139টি ভবনের মধ্যে প্রথম পর্যায়ের 20টি ভবন বহুতল ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে রয়েছেন উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরো উপস্থিত আছেন সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পিএসও, এএফডি, প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ আমন্ত্রিত অতিথিবর্গ। কক্সবাজার প্রান্তে উপস্থিত রয়েছেন স্থানীয় মাননীয় সংসদ সদস্য, ব্রিগেডিয়ার জেনারেল অফিসার কমান্ডিং 10 পদাতিক ডিভিশন রামু সেনানিবাস, বিভাগীয় কমিশনার চট্টগ্রাম ও ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ, প্রকল্প পরিচালক আশ্রয়ন 2 প্রকল্প, জেলা প্রশাসক কক্সবাজার, পুলিশ সুপার কক্সবাজার, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও এই শুভ উদ্যোগের উপকারভোগীগণ। আমাদের সাথে সংযুক্ত রয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়, যেখানে উপস্থিত আছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। এই অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। এছাড়া বেশ কয়েকটি ফেসবুক পেজে অনুষ্ঠানটির লাইভ স্ট্রিমিং যাচ্ছে। অনুষ্ঠানের শুরুতে আমি গভীর শ্রদ্ধা ভরে মহান স্বাধীনতার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি। মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের বাঙালি জাতির গভীর শোকের মাস আগস্ট সমাগত। আমি পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি 15 আগস্টের ভয়াল কাল রাতে ইতিহাসের জঘন্যতম ও বর্বরোচিত হত্যাকাণ্ডের শিকার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ সকল শহীদানদের। সুধীমণ্ডলী, জলবায়ু উদ্বাস্তু, গৃহহীন, ছিন্নমূল, অসহায় ও দরিদ্র মানুষদের পুনর্বাসনের লক্ষ্যে কক্সবাজারের 253.59 একর সরকারি খাস জমিতে স্থাপিত খুরুশকুল বিশেষ আশ্রয়ন প্রকল্প আজ উদ্বোধন হতে যাচ্ছে। এই আশ্রয়ন প্রকল্পে প্রস্তুত 20টি নয়নাভিরাম বহুতল ভবনের আধুনিক ফ্ল্যাটে আজ গৃহহীন ছিন্নমূল মানুষদের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। বিশ্বের ইতিহাসে এক অনন্য উদাহরণ। গত কয়েক সপ্তাহ যাবত প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাগণ সহ পর্যালোচনা করে দেখেছি, সমুদ্র পারে বহুতল ভবন নির্মাণ করে ছিন্নমূল মানুষকে পুনর্বাসন করার এরকম নজির পৃথিবীতে নেই। শুরুতেই এই মহতী উদ্যোগের পটভূমি আমি সংক্ষিপ্ত পরিসরে উপস্থাপন করতে চাই। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ুর পরিবর্তনের কারণে পৃথিবীর অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 2009 সালে যে জলবায়ু পরিবর্তন কৌশল ও কর্ম পরিকল্পনা চূড়ান্ত করা হয়, তারই অংশ হিসাবে 5 তলা বিশিষ্ট 139টি বহুতল ভবন নির্মাণ করে 4,409টি জলবায়ু উদ্বাস্তু পরিবারকে এই প্রকল্পের মাধ্যমে পুনর্বাসন করা হবে। সমতা ভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক, মর্যাদাশীল সোনার বাংলাদেশ গঠনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, 1996 সালে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে স্বপ্ন পূরণে অগ্রাধিকার দেন সমাজের অসহায়, ছিন্নমূল, গৃহহীন মানুষদের ভাগ্য পরিবর্তনকে। সে লক্ষ্যে 1997 সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় আশ্রয়ন প্রকল্প নামে একটি প্রকল্প গ্রহণ করা হয়। প্রাথমিক পর্বে এই প্রকল্পের সশস্ত্র বাহিনী বিভাগের মাধ্যমে ব্যারাক হাউস নির্মাণ করে ভূমিহীন পরিবার পুনর্বাসন করা হতো। এরূপ পুনর্বাসিত পরিবারের সংখ্যা এখন 1,64,763। পরবর্তীতে
যার জমি আছে কিন্তু ঘর নেই এরূপ পরিবারকে একই প্রকল্পের আওতায় পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়। এই জমিতে এরূপ পুনর্বাসিত পরিবারের সংখ্যা এ পর্যন্ত 1,53,777টি। এছাড়া 3 পার্বত্য জেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য বিশেষ ডিজাইনের নির্মিত ঘরে 580টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে এবং বরগুনার তালতলী উপজেলায় নির্মিত টং ঘরে 20টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে এ পর্যন্ত পুনর্বাসিত পরিবারের সংখ্যা 3,19,140টি। শুধু গৃহে পুনর্বাসন নয়, পুনর্বাসিত এই সকল পরিবারকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রকল্প সমূহে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিভিন্ন সহায়তা ছাড়াও সরকারি নানা দপ্তরের মাধ্যমে বিভিন্ন পেশার প্রশিক্ষণ, প্রকল্পের পুকুরে সমবায় ভিত্তিতে মাছ চাষ, বনায়ন সহ নানামুখী কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। এই সকল প্রকল্পের শতভাগ শিশু বিদ্যালয়ে যায়। এই সকল প্রকল্পে নারীর ক্ষমতায়ন বিশেষ গুরুত্ব পায়। প্রকল্প সমূহে পুনর্বাসিত মানুষজন নিজস্ব ঠিকানা পেয়ে এখন আত্মনির্ভরশীল ও আত্মমর্যাদাবান। আশ্রয়ন প্রকল্পে পুনর্বাসিত হয়ে অনেক পরিবারের সন্তানেরা উচ্চশিক্ষা গ্রহণ করে সমাজে সুপ্রতিষ্ঠিত। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সবসময় বলেন, কোট, আমরা যখন উন্নয়নের কথা বলি তখন আমরা জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে সকলের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের কথাই বলি, আনকোট। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন দর্শনে এবং সরাসরি তত্ত্বাবধানের মাধ্যমে বাস্তবায়িত আশ্রয়ন প্রকল্প অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের এক অনন্য দৃষ্টান্ত। সুধীমণ্ডলী, জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাবে সৃষ্ট বিদ্যমান হুমকি মোকাবেলার উদ্দেশ্যে নিজস্ব সম্পদ আহরণ ও জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে 2009 সাল থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সকল কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করে চলেছেন, খুরুশকুল আশ্রয়ন প্রকল্প সেই পথ চলায় সাফল্যের আরেক পালক যুক্ত করল। চ্যাম্পিয়ন অব দি আর্থ পুরস্কার গ্রহণকালে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, কোট, বিশ্ব যখন সকলের জন্য একটি অভিন্ন ভবিষ্যতের কথা বলে তখন আমরা আমাদের পৃথিবীর সুরক্ষা ও লালনের লক্ষ্যে আমাদের দায়িত্ব পালন করতে প্রস্তুত। জলবায়ু পরিবর্তন ইস্যুতে বাংলাদেশ কখনো বিদেশি তহবিলের জন্য অপেক্ষা করেনি, আনকোট। মাননীয় প্রধানমন্ত্রী তার অঙ্গীকার পূরণ করে চলেছেন, একথা আজ বিশ্বব্যাপী স্বীকৃত। বাংলাদেশের ছিন্নমূল মানুষজন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই তাদের সুদিন ফিরবে এটা বিশ্বাস করে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, মুজিব বর্ষে কেউ গৃহহীন থাকবে না। বঙ্গোপসাগরের পারে বসবাসরত গৃহহীন ও ছিন্নমূল পরিবার যারা সমুদ্রের উত্তালে ভেসে যাওয়ার ভয়ে দিন কাটাতো, সে সকল পরিবারের জন্য খুরুশকুল বিশেষ আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে নির্মিত টেকসই বহুতল ভবন মুজিব বর্ষে আপনার এক অনন্য উপহার। মাননীয় প্রধানমন্ত্রীর খুরুশকুলের বিশেষ আশ্রয়ন প্রকল্পের উপর নির্মিত একটি সংক্ষিপ্ত আমরা ভিডিও চিত্র নির্মাণ করেছি। আপনি যদি অনুমতি দেন সেটি আমরা প্রদর্শন করতে পারি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। সঙ্গী বাংলাদেশের মানুষের আহ্বানের মতো ঘূর্ণিঝড় কিংবা বন্যার সাথে লড়াই করে বারবার ঘুরে দাঁড়িয়েছে এই জনপদের মানুষ। এসব সম্পদে কোটি মানুষের নির্ভর আর আস্থা ছিল বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সুদূরপ্রসারী পরিকল্পনা আর সুরক্ষণের বিরুদ্ধে অবতীর্ণ অগ্রযাত্রা বাংলাদেশে করোনা দেখে দিন রাত না ভাবনায় মানুষের পক্ষে
কক্সবাজারে বাস্তবায়িত হচ্ছে ঘনস্কুল আশ্রয় প্রকল্প। জলবায়ু পরিবর্তন আর বন্যা ঘূর্ণিঝড়ের দাপটে প্রাণ বাঁচাতে কুতুবদিয়া থেকে এসে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে খাস জমিতে বসবাস শুরু করে অসংখ্য উদ্বাস্তু মানুষ। এই এলাকা কুতুবদিয়া বাগান নামে পরিচিত। সেখানে বসবাস জেলে যারা মিলে সমুদ্রে মাছ ধরতে গিয়ে এতদিন পরিবার নিয়ে যে দুশ্চিন্তা ছিল তার অবসান হচ্ছে এই আশ্রয় প্রকল্পের মাধ্যমে। যখন জলশ্বাস হয় তখন আমি অনেক সময় বাসায় থাকি, অনেক সময় সমুদ্রে থাকি। যখন আমি সমুদ্রে থাকি তখন সেখানে আমারও একটা চিন্তা লাগে যে আমার ফ্যামিলিটা কীভাবে আছে, ওদের একটা চিন্তা লাগে যে আমার স্বামী বা আমার ছেলেমেয়েরা চিন্তা করে যে আমার বাবা কীভাবে আছে। আশ্রয় প্রকল্পেতে যাই আমরা অনেক ধরনের সুযোগ সুবিধা পাবো, চিন্তায় থাকতে পারবো, আমরা জলশ্বাসের থেকে ইনশাআল্লাহ মুক্তি পাবো। প্রায় ৪,৫০০ উদ্বাস্তু পরিবার যাদের ছিল না কোনো মাথা খোঁজার ঠাঁই, না ছিল কোনো অধিকার, সমুদ্র পাড়ে ঝড় ঝঞ্ঝার সময় যারা ডুবে যাওয়ার আশঙ্কা নিয়ে জীবনযাপন করত, তাদের স্থান ঠিকানা নিয়ে বহুতল ভবনে বসে সমুদ্রের উত্তাল হাওয়ায় সংখ্যা মুক্ত রাখার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদের পুনর্বাসন ২৫৩ একর জমিতে প্রকল্পটি বাস্তবায়ন করছে সশস্ত্র বাহিনী বিভাগ। এর মধ্যে বৃষ্টি ভবনের কাজ শেষ। মুজিব বর্ষের উপহার হিসেবে প্রথম দফায় এখানে ফ্ল্যাট পাচ্ছে ৬৪০টি পরিবার। নাগরিক সুবিধার সবকিছুই আছে ১,৮০০ কোটি টাকার এই প্রকল্পে। শিশুদের খেলার মাঠ, স্কুল আর গ্রিন জোন তো আছেই। প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় প্রতিটি ভবনে বসছে সোলার প্যানেল আর রেইন ওয়াটার হারভেস্টিং প্লান্ট। ৫ তলা এসব ভবনের প্রতিটি ফ্লোরে ইউনিট হবে ৮টি। এটি এখন পর্যন্ত বিশ্বের বৃহত্তম জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প। স্থানীয়রা বলছেন প্রতিশ্রুতি বাস্তবায়ন করে অনন্য দৃষ্টান্ত তৈরি করেছে শেখ হাসিনার সরকার। এসব বাস্তবায়িত হলে এটি হবে কক্সবাজারের পর্যটন আকর্ষণের অন্যতম কেন্দ্র। পরিকল্পনা ছিল কক্সবাজার বিমানবন্দরের আধুনিকায়ন, তাই তো ২০১১ সালে এয়ারপোর্ট সংলগ্ন এলাকার ছিন্নমূল মানুষকে পুনর্বাসনের ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন তা বাস্তবায়িত হওয়ায় আশার আলো দেখছেন এখানকার মানুষ। জনবহুল দেশ হওয়া সত্ত্বেও ছিন্নমূলের বাসস্থান নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দরিদ্র মানুষের ক্ষমতায়নে এমন সাহসী কর্মসূচি বিশ্বে বিরল। আর তাই তো জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় শেখ হাসিনার অবদানকে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। বিশ্ব নেতাদের কাছেও অনুকরণীয় এক নেতৃত্ব, চ্যাম্পিয়ন অফ দি আর্থ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ২৫ বছরের ভিতরে বাংলাদেশে একটা অংশ গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রী ঘোষিত এই লক্ষ্য বাস্তবায়নের বদ্ধপরিকর আশ্রয়ন তৈরি করা। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। এবার শুভেচ্ছা বক্তব্য রাখবেন জেনারেল আজিজ আহমেদ, সেনাপ্রধান, বাংলাদেশ সেনাবাহিনী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উপস্থিত স্থানীয় সংসদ সদস্যবৃন্দ,
মুখ্য সচিব জিওসি 10 ইনফেন্ট্রি ডিভিশন এবং এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিববৃন্দ, বিভাগীয় কমিশনার চট্টগ্রাম, জেলা প্রশাসক কক্সবাজার, প্রকল্প পরিচালক, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজার জেলার জলবায়ু উদ্বাস্ত পরিবারবর্গদের বসবাসের জন্য খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্প উদ্বোধন উপলক্ষে আয়োজিত এই মহতী অনুষ্ঠানে আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। মুজিব বর্ষের এই মহেন্দ্রক্ষণে আমি বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী 7 বীর শ্রেষ্ঠ সহ 30 লক্ষ শহীদ এবং আমাদের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 15ই আগস্ট 1975-এর নির্মম ঘটনায় শহীদ জাতির জনকের পরিবারের সকল সদস্যদের। আরও স্মরণ করছি মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন অভিযান, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ও পিলখানা হত্যাকাণ্ডে আত্মদানকারী সর্বমোট 1882 জন শহীদ সেনা সদস্যদের। আমি তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, 2020 সাল বাঙালি জাতির ইতিহাসে একটি গৌরবময় অধ্যায়। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মাটিতে জাতির জনকের জন্ম শতবার্ষিকী উদযাপন করতে পেরে আমরা সত্যি গর্বিত। বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এই দুইটি নাম একে অপরের সমার্থক। আমরা অত্যন্ত গর্বিত যে মুজিব বর্ষের এই মহেন্দ্রক্ষণে জাতির পিতার স্বপ্ন সোনার বাংলা আজ একটি বাস্তবতা। আর এই স্বপ্নের বাস্তবায়ন ঘটছে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে। দেশের প্রতিটি নাগরিকের বাসস্থান পাওয়ার অধিকার বাস্তবায়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পরিকল্পনার একটি সফল বাস্তবায়ন হতে যাচ্ছে খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্প। কক্সবাজার জেলার জলবায়ু উদ্বাস্ত পরিবারবর্গকে বাসস্থানের ব্যবস্থা করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যক্ষ দিক নির্দেশনা ও পৃষ্ঠপোষকতা এই প্রকল্পটি বাস্তব রূপ লাভ করছে। উক্ত প্রকল্পের আওতায় 4448টি জলবায়ু উদ্বাস্ত পরিবার বর্গের জন্য সর্বমোট 139টি বহুতল ভবন, 20 কিলোমিটার আভ্যন্তরীণ সংযোগ সড়ক, 36 কিলোমিটার ড্রেন, পাম্প হাউস ও পানি সরবরাহের জন্য 38টি সেন্ট্রিফিউগাল পাম্প, 8টি পানি শোধনাগার, 1টি মসজিদ এবং 2টি স্কুল নির্মাণ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী 2017 সালের মে মাসের মাঝামাঝি সময়ে এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় প্রথম পর্যায়ে 1 জানুয়ারি 2018 তারিখে 10টি ভবন এবং দ্বিতীয় পর্যায়ে 1 জুলাই 2018 তারিখে আরও 10টি ভবনের নির্মাণ কাজ শুরু হয়। বর্তমানে উক্ত 20টি ভবনের নির্মাণ কাজ সহ 450 মিটার আভ্যন্তরীণ সড়ক ও 2টি পুকুর খনন এবং আভ্যন্তরীণ ড্রেনের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এছাড়াও জলবায়ু উদ্বাস্ত পরিবারবর্গের সন্তানাদির পড়াশোনার জন্য একটি স্কুলের নির্মাণ কাজও ইতিমধ্যে শেষ হয়েছে। উক্ত প্রকল্পের সৌন্দর্য বর্ধন ও জলবায়ু রক্ষার নিমিত্তে প্রকল্প এলাকায় ব্যাপক হারে বৃক্ষরোপণ করা হয়েছে এবং আরও করা হবে। এ ধরনের প্রকল্প বাংলাদেশেই প্রথম এবং বৃহত্তম, যা কয়েকটি বিভাগে বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পটি বিশ্বের বৃহত্তম জলবায়ু উদ্বাস্ত পুনর্বাসন প্রকল্প হিসাবে দৃষ্টান্ত স্থাপন করবে। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণের অক্লান্ত পরিশ্রম, শৃঙ্খলা কর্মপরিকল্পনা ও সুদক্ষ নিয়ন্ত্রণ কৌশলের মাধ্যমে সরকারের বিভিন্ন অংশীদারী সংস্থার মধ্যে সমন্বয় সাধন করে খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্পের মতো একটি বৃহৎ প্রকল্পের অংশবিশেষ বাস্তবায়ন সম্ভবপর হয়েছে, যা দেশ গঠনের জন্য একটি অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। বাংলাদেশ সেনাবাহিনী অর্পিত যে কোনো দায়িত্ব সর্বদাই নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করে থাকে। এই ঐতিহ্যের ধারাবাহিকতায় খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্পটিও দায়িত্বশীলতার সাথে যথাসময়ে সম্পন্ন করার জন্য সেনা সদস্যগণ নিরলস কাজ করে যাচ্ছেন।
মাননীয় প্রধানমন্ত্রীর গৃহীত এই বিশেষ প্রকল্পটির অবশিষ্ট কাজ নিষ্ঠা ও দ্রুততার সাথে সম্পন্ন করার পাশাপাশি মানসম্পন্ন রক্ষণাবেক্ষণের মাধ্যমে প্রকল্প এলাকার সৌন্দর্য ও ব্যবহার উপযোগিতা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। পরিশেষে বাংলাদেশ সেনাবাহিনীকে এই বিশেষ দায়িত্ব প্রদানের জন্য আমি খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নে নিয়োজিত সকল সেনা সদস্য ও বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রকল্পটি বাস্তবায়নে প্রকল্প পরিচালক এবং জেলা প্রশাসক কক্সবাজারকে তাদের নিরলস প্রচেষ্টা ও সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। জন্মলগ্ন থেকেই বাংলাদেশ সেনাবাহিনী দেশ গঠনের কাজে নির্ভর